হেই এভরিওয়ান, সো আজকে জগদ্ধাত্রী পুজো, বাট আমি কখনোই ভাবিনি যে এটা আমার শেষ হাসির অনুষ্ঠান হবে। আজ আমি প্রায় অনেক মাস পর কোনো ভিডিও এর ভয়েস ওভার দিচ্ছি, কোনো ভিডিও এডিট করছি। তখন সামনেই আমার বোর্ড এক্সাম ছিল, তাই কোচিংয়ের সামনে দুটো ফাংশন হচ্ছিল, 10টা বেজে গিয়েছিল, তাই প্রোগ্রামও প্রায় শেষের দিকে ছিল। খুব আনন্দ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, কারণ জগদ্ধাত্রী পুজো স্পেশাল বাড়িতে মনি বাটার চিকেন রান্না করছে। আমি কখনোই ভাবিনি যে এটা আমার খাওয়া মনির হাতের শেষ রান্না হবে। আসলে জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল 9 তারিখ, আর আমাদের লাইফের সব থেকে বড় ইনসিডেন্টটা ঘটে 14 তারিখ। আর আমাদের কাছে সব থেকে বাজে মাস হয়ে দাঁড়ায় নভেম্বরটা, আর সব থেকে বাজে দিন হয়ে দাঁড়ায় নভেম্বর মাসের 14 তারিখটা। আর একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় বারাসাত। হ্যাঁ, বারাসাত স্টেশন, যে নামটা শুনলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। যেদিন আমি আমার মনিকে হারিয়েছিলাম, আর আমার ভাই নিজের মাকে, বাট ওর তেমন কোনো প্রবলেম হয়নি, আর এখনো হচ্ছে না, কারণ ছোট থেকেই ও আমার মায়ের কাছে মানুষ হয়েছে, আর আমার মাকেই মা বলেও ডেকেছে। এখন জানি না যে ও বড় হওয়ার সাথে সাথে এটাকে কিরকম ভাবে নেবে, বাট ওর যতটা না প্রবলেম হচ্ছে তার থেকে অনেক বেশি প্রবলেম হচ্ছে আমাদের। কারণ আমরা কেউই মানতে পারছি না যে একটা মানুষ কাজে গেল, বাট সে কাজ থেকে আর ফিরলো না। আর ভাইয়ের তেমন কোনো প্রবলেম না হলেও আমাদের সাথে কাটানো এই 10টা বছর যেন সত্যি সারা জীবন একটা স্মৃতি হয়েই থেকে যাবে। যখন মনি আমাদের বাড়িতে আসেনি তখন একরকম ছিল, আর যখন এতগুলো বছর এক হয়ে মিলে যাওয়ার পর এভাবে ছেড়ে চলে গেল, সেটা সত্যি না মানার মতো। সত্যি এটা একটা আতঙ্ক। সো তোমরা হয়তো সবটাই জানো, তবুও যারা এখনো কিছু জানো না তাদের উদ্দেশ্যে বলি, যদিও এটাতে আর নতুন করে বলার মতো কিছুই নেই, তাও বলছি কোনো নিউজ দেখে মনে কোনো ভুল ধারণা রাখবেন না, কারণ সেই দিন প্রচুর নিউজ বেরিয়েছিল, এবং বাংলা প্লাস ইংলিশ নিউজ পেপারেও বেরিয়েছিল, যেটার কোনোটাতেই কোনো কিছু ঠিকঠাক ইনফরমেশন দেওয়া হয়নি। আর সেই দিন অ্যাক্সিডেন্টে কোনো ট্রেনের সাথে ধাক্কা লাগেনি, একটা নয় দুদিক থেকে দুটো ট্রেন চলে আসে, যেটার হাওয়া মনি সহ্য না করতে পেরে পড়ে যায় এবং মাথায় লাগে, আর কিছু মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়।